বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। 1952 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাস। তীব্র শীত তখন। জঙ্গলে ঘেরা দুমকা শহরের শেষ প্রান্তে মুখার্জি পার্ক। কিছুদিনের জন্য পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সেখানে বাস করেছিলেন। এই পার্কের একটি ছোট্ট বাড়িতে শ্রী শ্রী ঠাকুরের অর্ধাঙ্গিনী পরমারাধ্যা শ্রী শ্রী বড়মা থাকতেন। সেই বাড়িটির সামনে এক বিরাট তাঁবু খাটানো হয়েছিল, যেখানে শ্রী শ্রী ঠাকুর দিনে শিষ্যদের সাথে ও বহিরাগত ভক্তগণের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করতেন ও রাত্রে সেখানেই শয়ন করতেন। বিশিষ্ট ভক্তগণের সাথে যেসব আলাপ আলোচনা হতো তা শ্রী প্রফুল্ল কুমার দাসদা নোট বইয়ে লিপিবদ্ধ করে রাখতেন। ওই পার্কের পূর্ব দিকে 2-3টে টালির ঘর ছিল, যেগুলিতে শ্রী শ্রী ঠাকুরের কয়েকজন ভক্ত থাকতেন। রমানন্দ প্রসাদ দা, বিহারের কর্মী শ্রী চন্দ্রেশ্বর শর্মা এবং শ্রী বৈকুণ্ঠ প্রসাদ সিংহ ও তার পরিবারও থাকতেন। একদিন হঠাৎ মাঝরাত্রে রমানন্দ প্রসাদদার ঘুম ভেঙে যায়। বাথরুমে যাওয়ার জন্য যেই বাইরে এলেন তিনি, তখনই তার দৃষ্টি শ্রী শ্রী ঠাকুরের তাঁবুর দিকে গেল, যেটা চারিদিক দিয়ে ঘেরা ছিল। সেই তাঁবু পরিক্রমারত এক মহিলাকে দেখে তখনই তার মনে একটা প্রশ্ন জাগলো যে এই তীব্র ঠান্ডায় মাঝরাতে কে এই মহিলা যে নির্ভয়ে তাঁবু পরিক্রমা করছে। বিস্তারিত চোখে তিনি দেখলেন যে সেই মহিলা আর কেউ নন, স্বয়ং শ্রী শ্রী বড়মা। এই গভীর জঙ্গলে বিশেষ করে মাঝরাতে তার পরিক্রমারত অবস্থায় দেখে তিনি পরম স্তম্ভিত হলেন। ভাবলেন, কি দুর্জয় সাহস! এ সময় পাহারার জন্য কোনো দারোয়ান ছিল না, শিষ্যদের মধ্যেও কেউ পাহারা দিতেন। শ্রী শ্রী বড়মা নীরবে রাতের অন্ধকারে উঠে স্বয়ং আপন পতিদেবতার প্রহরায় রত থাকতেন। শিষ্যদের মধ্যে এই ব্যাপারটা কেউ জানতেন না। বাথরুম থেকে বেরিয়ে তিনি নীরবে নিজের ঘরের বিছানায় গিয়ে বসলেন। তিনি ভাবছেন, সতী নারীর নিজের উপর কতটা ভরসা ও বিশ্বাস থাকে, যার ফলে তার কোনো হিংস্র জীব বা দুষ্টু লোকের ভয়ও বিন্দুমাত্র থাকে না। এই কথাটাই প্রমাণ করে দিল আমাদের পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা। জয়তু জননী মেয়ে। আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি আমার পরম দয়াল শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে। আপনারা সবাই ভালো থাকবেন। জয় গুরু।